বরগুনার পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার জাহাজ চলাচলের জন্য নেই নির্দিষ্ট চ্যানেল। এতে করে জাহাজে কাটা পড়ছে জেলেদের জাল ও দড়ি। এতে নিঃস্ব হয়ে পথে বসেছে ৬ শতাধিক জেলে। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। সাগরা খুনের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। বরগুনার পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার জাহাজে কাটা পড়েছে জেলেদের জাল ও দড়ি। গেল কয়েকদিনে অন্তত ৫০ কিলোমিটার এলাকায় প্রায় ৬ শতাধিক জেলেদের ৫ কোটি টাকার জাল দড়ি জাহাজে কাটা পড়েছে। নিজেদের সুবিধা মতো জাহাজ চালানোয় গত ১.৫ বছর ধরেই জেলেদের জাল ও দড়ি কাটা পড়ছে। তাতে ঋণের বোঝায় অসহায় নদী পাড়ের জেলেরা। আর কাটা জালে মাছ শিকার করতে না পারায় এর প্রভাব পড়েছে মৎস্য ব্যবসায়ে। জাল দড়ি হালাই থই যাইতেছে সিজিপি জাহাজে কাটে, খালি ক্যালকাল জাহাজে কাটে। বারবার যদি ক্ষতি করে তাহলে ৪-৫টার সংসার, মানুষ তো একজন না দুইজন না। আমাকে ওই পিঠ দেওয়ার লাগে ঠেকি গেছি। লাখ লাখ টাকার জাল ধরলেই নামি গাঙ্গে নামি মনে করেন যে খেয়াও একটা দিতেও পারি, দুইটা দিতেও পারি, জাহাজ আইলে আর নির্গে দেওয়া শেষ। টাকা নিয়ে জাল দড়ি করছে, নৌকো ট্রলার করছে, কিন্তু এখন তারাও মাছ পায় না, তারাও ক্ষতিগ্রস্ত। আমাদেরকে মাছ দিতে পারে না, আমরাও ক্ষতিগ্রস্ত। জাল দড়ি কাটার বিষয়টি স্বীকার করলেও জাহাজ চালকদের দাবি পায়রায় আসলে তাদের উপর হামলা করে জেলেরা। এখানে চ্যানেলের নির্দিষ্ট বয়াবাতি নাই, এই কারণে জেলেরা আমাদের উপরে অত্যাচার নির্যাতন করে। জেলেদেরও জাল কাটে। টাঙ্গাটাতে আমি জাল ফেলাম, তুমি আসতে পারবে না। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তাকে কিনছি, ওরা আরেকজন থেকে কিনছি, ও আরেকজন থেকে কিনছি। তো কিনলে কিন্তু আমার কথা হচ্ছে হ্যাঁ, নদী তো কেনার কোনো সুযোগ নাই। আর ঘনবসতি এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিবেশ ও মৎস্যকুল হুমকির মুখে। এটা বড় ধরনের হুমকি শুরু হয়ে গেছে পরিবেশের উপরে, মৎস্যের উপরে। আমরা চাচ্ছি যে এই ধরনের তাপবিদ্যুৎ কেন্দ্র যেন আগামীতে এইসব জায়গায় যেন পারমিশন না দেওয়া হয়। তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধান করবে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রধান এখন তার সাথে যোগাযোগ করবো। আমরা প্রধানের জন্য আমরা বসে একটা মিটিং করে ওনার সাথে সময় নিয়ে মিটিং করে আমরা একটা সুন্দর সলিউশন বের করবো, যাতে দুই পক্ষই ভালো মতো কাজ করতে। জেলেদের দাবি জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট চ্যানেল করে দিলে তারা আর ক্ষতির মুখে পড়বে না। তাহসিন তারিন, মোহনা সংবাদ।